জানো তো, উপহার হিসাবে শাড়ি গয়নার থেকেও যদি কেউ নিজে হাতে কিছু বানিয়ে আমাকে দেয় তার আনন্দটা অন্যরকম। যেমন এই বড়িগুলো আমার জেঠিমার মা মানে বাংলাদেশের দিদা নিজে হাতে বানিয়েছে। আরো অনেক ছিল, তবে শেষ এই কটা খেয়ে নেওয়ার আগে ভাবলাম একটা ভিডিও বানিয়ে রাখলে খাওয়ার পরেও ভিডিওর মাধ্যমে আমার কাছে থেকে যাবে আরো অনেক দিন। ঝোলের জন্যে ট্যাংরা মাছ, আলু, বেগুন, কাঠি কচুতে নুন হলুদ মাখিয়ে রাখার পর চাল কুমড়োর এই বড়িগুলোতেও অল্প নুন হলুদ আর একটু জল ছিটিয়ে মাখিয়ে রেখেছি। একটা বাটিতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন আর সামান্য চিনি জল দিয়ে গুলে রেখে কড়ায় বেশ অনেকটা সর্ষের তেল গরম করে প্রথমেই ট্যাংরা মাছগুলো ভেজে নেব। পাবদা বা ট্যাংরা মাছে নুন হলুদের সাথে একটু তেল মাখিয়ে রাখলে ভাজার সময় কিন্তু ফাটে কম। মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই বড়িগুলো ভেজে তুলে রাখবো। এরপর গোটা জিরে আর কাঁচা লঙ্কা কুচি ফোড়ন দিয়ে দেবো নুন হলুদ মাখানো সবজিগুলো। একটু ভেজে বেগুনটা তুলে নিয়ে দিয়ে দেবো গুলে রাখা মশলাটা। কষে তেল ছেড়ে আসলে ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো গরম জল আর ভেজে রাখা মাছ। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো। ধনেপাতার ডাঁটির অংশটা কুচি করে দিয়ে মাছগুলো উল্টে ভেজে রাখা বেগুনটা দিয়ে আরও 4-5 মিনিট ফুটিয়ে শেষে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা সর্ষের তেল আর শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা সর্ষে আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ঢেকে আরো 2-3 মিনিট রাখলেই একদম তৈরি। তোমাদের কেমন লাগে জানি না, আমার তো গরম ভাতের সাথে এরকম জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়া গাঁঠি কচু বড়ি আর ট্যাংরা মাছের কাসুন পোড়া ঝোল খেতে ফাটাফাটি লাগে।